মন্ত্রীগড়ে কাজ বন্ধ করল ঠিকাদার অ্যাসোসিয়েশন। পাওনা টাকা দাবিতে মালদার কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ ঠিকাদার সংগঠনের। ২০২১ সাল থেকে ১০০ দিনের কাজ সহ ইলেকশন ইমার্জেন্সি ফান্ড প্রকল্পে কাজ করে মেলেনি পাওনা টাকা। ফলে চরম অর্থ অভাব ঠিকাদারদের। কেউ ব্যাংক থেকে, কেউ বা সুদে টাকা নিয়ে কাজ করেছেন। এখন টাকা ফেরত চাইছে পাওনাদাররা। বাড়িতে থাকা যাচ্ছে না, বাধ্য হয়ে কাজ বন্ধ করল মালদার কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে কালিয়াচক ২ ব্লক ঠিকাদার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন পঞ্চায়েত সমিতির বিক্ষোভ দেখায় তারা। এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন ব্লকের দপ্তরে বিক্ষোভ দেখায় ঠিকাদাররা। ঠিকাদারদের দাবি নয় সঙ্গত দাবি কালিয়াচক ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডলের। তার দাবি টাকা বন্ধ করে রেখেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার, আর যার ফলে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তৃণমূল সরকার ফান্ড ডাইভার্ট করে আর পাওনা টাকা যারা পাবে তাদেরকে দেয় না। অবিলম্বে ঠিকাদারদের পাওনা টাকা দিতে হবে, পাল্টা দাবি বিজেপির। আর এই রাজনৈতিক টানা পোড়েনের মধ্যে বন্ধ হতে চলেছে পাড়ায় সমাধান সহ একাধিক প্রকল্পের কাজ। টাকা পায়নি এবং আগামী দিনে তারা কাজ করবে না, এতে তো উন্নয়নে অসুবিধা হবে। কেন টাকা পাচ্ছে না, কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখুন, এটা আমাদের কালীনে এই ব্যাপারটা নাই, আগেকার ব্যাপারটা আছে। কেন্দ্র সরকার না দিলে তো আমরা দিতে পারছি না, কিন্তু আমি কুটিয়ে দেখছি কি ব্যাপারটা আছে, তারপরে আমি বলতে পারবো। কাজের তো একটু অসুবিধা হবে এরা যদি কাজ না করে, আগামী দিনে অসুবিধা হবে। আমি বললাম যে আমি একটু দেখছি, দেখার পরে আমি এই কথাটা বলতে পারবো। মালদা জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকে মোথাবাড়িতে সেখানে স্থানীয় ঠিকাদাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেছে রাজ্য সরকারের অধীনে, কিন্তু তারা বিল পাচ্ছে না। এমনও বেকার ছেলেরা আছে যারা বাড়িঘরের থেকে ঋণ তুলে নিয়ে, বাড়িঘরের দলিল রেখে ঋণ তুলেছে, কাজ করেছে, কিন্তু তার বিল পাচ্ছে না বলে আজকে তাদের বিপর্যস্ত অবস্থা। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল কংগ্রেসের দলের যে প্রশাসন চলছে, এই দুটো একদম খেলামেলা করতে ব্যস্ত। সাধারণ মানুষ, সাধারণ বেকার যুবক, পশ্চিমবাংলার মানুষের কথা এই তৃণমূল কংগ্রেস দল ভাবে না। স্বাভাবিকভাবেই এই যে ঠিকাদাররা দীর্ঘদিন ধরে যে কাজ করেছে, বিল পাচ্ছে না, আজকে তাদের বেহাল অবস্থা, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমরা ধিক্কার জানাই। মমতা ব্যানার্জিকে একটা কথা বলার আছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে আপনি প্রশাসন চালাতে ব্যর্থ। সাধারণ মানুষের, পশ্চিমবাংলার সাধারণ মানুষের মুখে অন্যটুকু তুলে দেওয়ার ক্ষমতা আপনার নেই। তাই ধিক্কার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এইভাবেই যদি ডিপার্টমেন্টের টাকা খেলামেলাতে আপনি ব্যস্ত থাকেন, ডিপার্টমেন্টের টাকাগুলো নিয়ে যদি খেলামেলাতে নয়ছয় করে, তাহলে সার্বিকভাবে সাধারণ মানুষ কিন্তু এইভাবে বেলায় অবস্থায় পড়বে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বিশ্বজিৎ রায়, পঞ্চায়েত সমিতি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের আজকের বিক্ষোভ হচ্ছে। বর্তমানে পঞ্চায়েত সমিতিতে, মানে কালিয়াচক ২ পঞ্চায়েত সমিতিতে আমাদের পাড়া আমাদের সমাধানের যে টেন্ডারগুলো হচ্ছে, আমরা এই ঠিকাদারগণ সমস্ত টেন্ডার বয়কট করছি এবং আগামী দিনেও বয়কট করব। কত কোটি টাকার টেন্ডার হয়েছে আমাদের পাড়ার সমাধানে? 16 কোটি সামথিং টোটাল হচ্ছে। 16 কোটি সামথিং এখন অবধি হয়েছে। প্রত্যেকটাতে আমরা অংশগ্রহণ করিনি, এবং যতদিন না আমাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান হচ্ছে, আমরা একটাতেও অংশগ্রহণ করব না। কেন, কি সমস্যা, কি টেন্ডার, কি কাজের টেন্ডার? আমাদের বিগত 5 বছর ধরে 2020 মার্চ পর থেকে এমজি এনার্জিস এর কোনো পাওনা টাকা আমরা পাচ্ছি না। এর জন্য আমাদের ঠিকাদার ভাইগণ অসহায় হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে। প্রত্যেকের বিভিন্ন ধরনের দেনা পাওনা। অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছে, ব্যাংকের টাকা দিতে পারছে না। অনেকে পাবলিক ফিনান্স থেকে লোন নিয়েছে, সেখানে টাকা দিতে পারছে না। অনেকে দোকানদারের কাছ থেকে বকেয়া টাকায় মাল নিয়েছে, যে আমি পেমেন্ট পেলে মালের টাকাটা দেবো, সেটাও দিতে পারছে না। এই সব ঠিকাদার আজ বাড়ি ঘর ছাড়া, অনেকে পালিয়ে বেড়াচ্ছে। এগুলোর সমস্যার সমাধান না হতে গেলে আমরা কোনো কাজ করব না। আমরা কালিয়াচক ব্লকে প্রায় 200 ঠিকাদার আছি। এই অবস্থায় দাঁড়িয়ে কি আপনাদের আত্মহত্যা করতে হতে পারে? যে অবস্থা, অবশ্যই অনেকে আত্মহত্যা করেছে। ওইটা গোটা পশ্চিমবঙ্গে এখন অবধি 33 জন মারা গেছে। আমাদের ব্লকে অনেকেই বাড়ি ঘর ছাড়া, এবং 3 জন মারাও গেছে। বলছি, এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের পাড়া আমাদের সমাধান, এটা মুখ্যমন্ত্রীর প্রজেক্ট, আপনারা সেখানে বয়কট করছেন, তো এলাকা উন্নয়ন হবে না, বিধানসভায় ভোটে প্রভাব পড়বে, এবং আমরা মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আমরা উন্নয়নের পক্ষে। আমরা কখনো চাই না উন্নয়ন না হোক, কিন্তু উন্নয়ন করতে গিয়ে আমরাই যদি বনবাসী হই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? প্রশাসন কেন করছে?
এটার উত্তর প্রশাসন জানে। আমরা বারবার দাবি দাবা নিয়ে ব্লক অফিস ঘেরাও করেছি, প্রশাসনের দৃষ্টি নিবেদন করেছি, মন্ত্রীকে বলেছি, আমাদের যে অথরিটি আছে সমস্ত জায়গায় আমরা গেছি, আজ অবধি কোনো সমাধান আমাদের হয়নি। বলছি কি কি রয়েছে, মানে কি কি কাজ হওয়ার কথা? আমাদের অনেকগুলো কাজ আছে, আমি কিন্তু একটা একটা করে আপনাদেরকে লিস্ট করে বলতে পারি যে আমরা কোন কোন কাজের টাকা পাচ্ছি না। না কি কি কাজ, নতুন কি কি কাজ বেরিয়েছে? নতুন কাজ পাড়ার সমাধানের যতগুলো রাস্তাঘাট থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, জল থেকে শুরু করে সমস্ত কিছু উন্নয়নমূলকই কাজ হচ্ছেন এবং এই উন্নয়নমূলক কাজে আমরা সামিলও হতে চাই। কিন্তু যদি আমরা কাজ করে টাকা না পাই তাহলে আমরা কোথা থেকে কাজ করব? আপনার নাম? রাজীব চৌধুরী, সদস্য, কালিয়াচক 2 কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। এমজি এনার্জিসের কাজ আরও দুয়ারে সরকার করেছি, এখন পর্যন্ত পেমেন্ট পাইনি। আমাদের অনেক ঠিকাদাররা এই অসুস্থ ভোগ করছে। হ্যাঁ, এমনকি অনেকেই ডিপুতে টাকা দিতে পারছে না, অনেকেই আত্মহত্যার মতন অবস্থা হয়ে গেছে, অনেক আত্মহত্যা করেও দিয়েছে এই 5 বছরের মধ্যে। আমাদের আর কিছু বলা নেই, প্রশাসনের দ্বারস্থ হয়েছি, বারবারই হয়েছি, এখনও হচ্ছি। আমাদের সুব্যবস্থাটা যেন হয়। দুয়ারে সরকার বলেছে কি পদক্ষেপ কি নিয়েছেন? আমরা এখন পদক্ষেপ নেব। আমরা এখন টেন্ডার ক্যান্সেল করছি, যা টাকা করেছি সেটা তুলতে পারছি না। এখন কাজ করে ফের টাকা কখন পাবো কোনো ঠিকানা নাই আমাদের, যার ফলে আমরা টেন্ডার গ্রহণ করতে পারছি না। কতজন ঠিকাদার? আমরা প্রায় 200 ঠিকাদার আছি 2 নম্বর ব্লকে। কি নাম আপনার? আমার নাম আনসারুল হক।